This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. বিদ্যাসাগর সেতু সেটা বন্ধ মাসের শুরুতেই রক্ষণাবেক্ষণের জন্য আজ ৮ ঘন্টা বন্ধ দ্বিতীয় হুগলি সেতু। সকাল ৬টা থেকে দুপুর ২টো পর্যন্ত সেতু দিয়ে যান চলাচল হবে না। বিকল্প তার জন্য পথের ব্যবস্থা করা হয়েছে। কলকাতা পুলিশ স্থানীয় নির্দেশিকা জারি করেছে। সোমা আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সোমা, কি খবর পাওয়া যাচ্ছে? কারণ সকাল ৬টা থেকেই তো বন্ধ করে দেওয়া হয়েছে। হ্যাঁ, দেখো দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতু রক্ষণাবেক্ষণের কাজ চলছে, যেই কারণে কিন্তু আজ ভোর ৬টা থেকে এই যে সেতু, সেই সেতুতে যে যানবাহন চলাচল, সেই যানবাহন চলাচল কিন্তু বন্ধ রাখা হয়েছে। দেখতে পাচ্ছ সামনে কিন্তু কলকাতা ট্রাফিক পুলিশের তরফ থেকে নির্দেশিকা জারি করা হয়েছে। যেহেতু আজকে দেখো দুপুর ২টো পর্যন্ত এই দ্বিতীয় হুগলি সেতুর ওপর থেকে যান চলাচল বন্ধ থাকবে, তার জন্য কিন্তু অন্য রাস্তা তারা বলে দিয়েছেন। অর্থাৎ যে সমস্ত গাড়ি এই পথেই যাবে, অর্থাৎ তারা কিন্তু নিবেদিতা সেতু বা যে হাওড়া যে ব্রিজ, সেই ব্রিজের ওপর থেকেই যাবে, সেরকমই কিন্তু নির্দেশিকা জারি করা হয়েছে। এবং একেবারেই দেখতে পাচ্ছ ব্রিজের পাশে যে রাস্তা রয়েছে, সেখানে কিন্তু ট্রাফিক পুলিশের তরফ থেকে যারা রয়েছেন, যে সমস্ত গাড়ি এখানে আসছে, অর্থাৎ অনেকের কাছেই কিন্তু অজানা যে আজকে দ্বিতীয় হুগলি সেতু বন্ধ থাকবে, তাদের কিন্তু এখানে যারা কর্তব্যরত সার্জেন্টরা রয়েছে, তারা কিন্তু বলে দিচ্ছে যে যেহেতু দ্বিতীয় হুগলি সেতু বন্ধ রাখা হয়েছে আজকে দুপুর ২টো পর্যন্ত, সেই কারণে কিন্তু পরিবর্তে তারা কিন্তু হাওড়া ব্রিজের ওপর দিয়ে কিন্তু তারা যাতায়াত করতে পারবে। এভাবেই কিন্তু গাড়িগুলোকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ বিকল্প রাস্তা তারা বলে দিয়েছেন। রক্ষণাবেক্ষণের কাজ সেটা কিন্তু খুবই জরুরি, তাই কিন্তু রোববার দিনটাকেই বাছা হয়েছে। সকালের দিকটা কিন্তু যান চলাচলের চাপ কিছুটা কম থাকে, সেই কারণেই কিন্তু দুপুর ২টো পর্যন্ত বন্ধ রাখা হচ্ছে। দুপুর ২টোর পরে কিন্তু আবার দ্বিতীয় হুগলি সেতুর ওপর থেকে যে যান চলাচল, সেই যান চলাচলের ব্যবস্থা করা হবে, অর্থাৎ যান চলাচল আবার শুরু হবে। ধন্যবাদ। এবার একটু রেলপথের খবর দিই, কারণ আবার ভোগান্তির আশঙ্কা করা হচ্ছে। কারণ সিগন্যালিং সহ রক্ষণাবেক্ষণের কাজ চলবে হাওড়া ডিভিশনে। সে কারণে আজ একাধিক ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। রেল লাইনের রক্ষণাবেক্ষণের কাজের জন্য ব্যান্ডেল কাটোয়া রুটেও একাধিক ট্রেনের যাত্রাপথ কাটছাঁট করা হয়েছে। সুব্রত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে আছেন, আরো জানাচ্ছেন। সুব্রত, এই ভোগান্তি বেশ কিছু বছর ধরেই প্রায় হচ্ছে, আবারও জানানো হয়েছে ঠিক কোন কোন রুটে ট্রেন চলছে, কি কি তথ্য পূর্ব রেলের তরফ থেকে দেওয়া হয়েছে? হ্যাঁ, দেখো, আমরা পূর্ব রেলের তরফ থেকে যে বিজ্ঞপ্তি আমরা পেয়েছি তাতে করে জানা যাচ্ছে যে আজকে রবিবার, অর্থাৎ ছুটির দিন, যেদিনে অফিস যাত্রীদের চাপ কম থাকে, সেই দিনটাকেই বেছে নেওয়া হয় পূর্ব রেলের পক্ষ থেকে। রেল লাইন মেরামতি, সিগন্যালিং সিস্টেম এবং ওভারহেডের কাজের জন্য আজকে তারা কাজ করছে, এবং সেই জন্য বেশ কিছু লোকাল ট্রেন, অর্থাৎ হাওড়া ডিভিশনের প্রায় 12টি লোকাল ট্রেন সময় পরিবর্তন করা হয়েছে, যাত্রাপথে কাটছাঁট করা হয়েছে এবং বাতিল করা হয়েছে বেশ কিছু ট্রেন। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো, হাওড়া আরামবাগ লোকাল, যা আরামবাগ অব্দি যাওয়ার কথা ছিল, তা কিন্তু তারকেশ্বর পর্যন্তই যাবে, এমনটাই জানা যাচ্ছে। এবং কাটোয়া আজিমগঞ্জ যে লোকাল ট্রেনটি ছিল, সেই ট্রেনটি ৮ ঘন্টা দেরিতে চলবে। ফলে বোঝাই যাচ্ছে যে যাত্রী ভোগান্তি একটা সমস্যা দেখা দেবে, এবং যেহেতু ছুটির দিন, যাত্রীর চাপ কম থাকায় এই দিনটাকেই বেছে নেওয়া হয়েছে। তথাপি যেসব যাত্রীরা ট্রেন যাত্রা করবেন, তাদেরকে জানানো হচ্ছে যে তারা যাতে সময় নিয়ে হাতে বেরোয়, এবং এই ট্রেনের কাজের জন্যই কিন্তু এই পরিকল্পনা নেওয়া হয়েছে পূর্ব রেলের পক্ষ থেকে।